হ্যালো ফ্রেন্ডস, আজকে কিছু প্রবলেম আমরা আলোচনা করব। তো ফার্স্ট লক্ষ্য করো, এখানে 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে এবং এখানে দুটো ইনপুট দেওয়া আছে এ বি। এটা সুইচ হিসেবে কাজ করবে 0 1 0 1। এখানে +6 ভোল্ট দেওয়া আছে, এখানে আর্থিং করা আছে, একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং এখানে এলইডি দেওয়া আছে। কখন এলইডি জ্বলবে এর উপর ডিপেন্ড করবে। এলইডি জ্বললে হচ্ছে আউটপুট উচ্চ হবে, মানে 1 হবে। এলইডি যদি না জ্বলে তাহলে আউটপুট কী হবে, নিম্ন হবে। কোশ্চেনটা বলা আছে যে এটি কোন গেটকে, এই সার্কিটটা হচ্ছে বলা আছে যে এটি কোন গেটকে নির্দেশ করে, এটি কোন গেটকে নির্দেশ করে, কোন গেট হতে পারে। তাহলে এই সার্কিট থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব এটি কোন গেট হতে পারে। তো ফার্স্ট চলে আসব, আমরা টেবিলে চলে আসব। দুটো ইনপুট নিলাম এ বি এবং আউটপুট ওয়াই। সাপোজ মনে করো ফার্স্টেই 0 0 1 1 লিখলাম এবং 0 1 0 1 লিখলাম। এবার চলে আসি যে এ বি ফার্স্ট 0 0 আছে। 0 0 মিনস, জিরো মিনস হচ্ছে কি, জিরো মিনস হচ্ছে সুইচ অফ এবং 1 মিনস সুইচ অন। ওকে, তাহলে 0 মিনস হচ্ছে সুইচ অফ এবং 1 মিনস সুইচ অন। তাহলে ফার্স্টে লক্ষ্য করো এ বি দুটো সুইচ অফ অবস্থায় আছে। তাহলে সুইচ অফ অবস্থায় আছে, তাহলে অবস্থা থাকার ফলে কী হয়েছে, এখানে 6 ভোল্ট, এখানে আর্থিং করা আছে, তাহলে প্রবাহ মাত্রা এদিক দিয়ে হয়ে এইভাবে এলইডির মধ্যে হয়ে এখানে চলে আসবে। ফলে এলইডিটা জ্বলবে, তাহলে আউটপুট কত হবে 1। এবার নেক্সট লক্ষ্য করো 0 1, তাহলে A0 B1, তাহলে এটা হচ্ছে সুইচ অফ অবস্থায় আছে, বিটা হচ্ছে 1 সুইচ অন অবস্থায় আছে। তাহলে সমস্ত প্রবাহ মাত্রা এদিক দিয়ে চলে আসবে, তাহলে এলইডির মধ্যে যাবে না, তাহলে এলইডি জ্বলবে না, তাহলে আউটপুট কী হবে 0। নেক্সট B1, এ সুইচ অন আছে, বি অফ আছে, তাহলে প্রবাহ মাত্রা এদিক দিয়ে চলে আসবে, তাহলে এখানেও এলইডি জ্বলবে না। দুটো সুইচ যদি অন থাকে, এটাও অন এটাও অন, তাহলে প্রবাহ মাত্রা সব এদিক দিয়ে চলে আসবে, ফলে এলইডির মধ্যে যাবে না, ফলে কি এটাও এলইডি জ্বলবে না, ফলে আউটপুট কী হবে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এটা কি, কোন গেট হতে পারে। তাহলে লক্ষ্য করো যেখানে দুটো উচ্চ ছিল, নিম্ন ছিল, সেখানে উচ্চ হয়েছে, এবং যেখানে একটা, যে কোনো একটা উচ্চ বা দুটো উচ্চ থাকলে সেখানে নিম্ন হয়েছে। অতএব আমরা কনক্লুশনে আসতে পারি যে এটা কোন গেট হতে পারে, এটা হচ্ছে নর গেট। কোন গেট হতে পারে, এটা হচ্ছে নর গেট। কোন গেট হতে পারে, এটা হচ্ছে নর গেট। ওকে, নেক্সট চলে আসবো একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। এখানে লক্ষ্য করো, এখানে একটা বর্তনী, লজিক বর্তনী সার্কিট দেওয়া আছে। এখানে বলা আছে যে আউটপুট যদি 1 হয় তাহলে এক্স ওয়াই এর মান কত হবে। তাহলে এখানে এটা হচ্ছে কি অর, এবং তার সাথে ডট আছে, তাহলে নর গেট। আচ্ছা, নর গেট যদি হয় তাহলে এখানে আউটপুট 1, তাহলে ইনপুট দুটো কী হতে হবে, ইনপুট দুটো 0 হতে হবে, কারণ 0 + 0 তার বার সমান কত হয় 1। 0 + 0 তার বার সমান কি 1, তাহলে 0 দুটো ইনপুট 0, তাহলে y0 পিও কী হবে, y0 পিও 0। আচ্ছা, এবার লক্ষ্য করে এখানে, এখানে কোন গেট আছে, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে অ্যান্ড এবং তার সঙ্গে ডট আছে, তাহলে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে, যদি আউটপুট 0 হয় তাহলে ইনপুট দুটো কী হবে। এখানে আমরা পড়েছি যে এ ডট বি এর বার, এ ডট বি এর বার, তাহলে দুটো যদি উচ্চ হয়, 1 1 যদি ধরা হয়, তাহলে 1 1 হলে কী হবে, তাহলে আউটপুট যদি 1.1, তাহলে আউটপুট কী হবে 1.1, আউটপুট কী হবে 1 এর বার সমান 0। সাপোজ মনে করো 0.0 তার বার সমান কী হবে, 0 বার সমান 1, কিন্তু আউটপুট কত 0, তাহলে দুটোই 1 হবে, এখানে 1, এটাও কত হবে 1, এবং নট গেট লাগানো আছে, তাহলে এর এটা কত হবে 0, তাহলে 0 আউটপুট কত হবে 1, তাহলে ওয়াই সমান আমরা কী লিখতে পারি, ওয়াই সমান হচ্ছে 0, ওয়াই সমান কী হবে 0। আচ্ছা, এখানে 1, তাহলে এক্স সমান কী হবে 1। তাহলে একটু চেক করে নেওয়া যাক। লক্ষ্য করো এখানে
চেক করে নেওয়া যাক। তাহলে এটা 1, এটা সিম্পল চলে গেছে এক্সে, তাহলে এক্স এটা হচ্ছে এটা 1, তাহলে আউটপুট কত হবে 0। ওকে, এটা ওয়াই সমান 0, এটাও 0, এটা অর গেট আছে, অর গেট মানে 0 + 0 সমান কত হয়, 0 + 0 সমান 0 হয়। তাহলে অ্যান্সারটা কী হবে, এক্স সমান 1 এবং ওয়াই সমান 0। তাহলে এক্স সমান কত হবে 1 এবং ওয়াই সমান কত হবে 0। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট চলে আসবো, এখানে দুটো সার্কিট দেওয়া আছে, বর্তনী চিত্র দেওয়া আছে, বলা আছে যে এই দুটো সার্কিট ইকুইভ্যালেন্ট বা সেম কিনা দেখাতে বলেছে। তাহলে ফার্স্টেই চলে আসি, এ বি আছে, এ বি এখানে অর গেট আছে, তাহলে এ প্লাস বি হবে আউটপুট, এ প্লাস বি। এখানে অর গেট আছে, তাহলে এ প্লাস বি বার হবে। ওকে, এটা আছে আউটপুট। নেক্সট চলে আসবে, এখানে এখানে এ আছে মানে এখানে কী হবে, নট গেট আছে এ বার, এখানে বি আছে মানে এখানে কী হবে বি বার, তাহলে এটা এ বার, এটা বি বার, দুটো ইনপুট। এখানে অ্যান্ড গেট আছে মানে এ বার ডট কী হবে বি বার, আমরা নিয়মে পড়েছি যে এ ডট বি। আচ্ছা, তাহলে এটা এখানে বেরোচ্ছে, লক্ষ্য করো এ বার ডট বি বার, আর এখানে এ প্লাস বি, তাহলে এখানে ডি মর্গান ল লাগিয়ে দাও, তাহলে এ বার ডট কী হবে বি বার, মানে প্লাস ছিল ডট হবে এবং দুটো আলাদা হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো এখানে যা আছে এখানেও সেম, তাহলে দুটো গেট কী হবে, এই দুটো গেট ছবি পিকচার নম্বর 1 এবং পিকচার নম্বর 2 কী হবে আর সেম, ইয়েস। ওকে, নেক্সট চলে আসবো 1 নম্বর কোশ্চেনে। লক্ষ্য করো এখানে সার্কিটটা দেখে মনে হচ্ছে খুব বড় সার্কিট, বাট এই সার্কিটটা খুবই সহজ। একটু দেখে নাও, প্রাথমিকভাবে মনে হচ্ছে খুবই বড় সার্কিট বা জটিল, কিন্তু একটু বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। ফার্স্ট চলে আসবো কোশ্চেনটা নিয়ে, এখানে কি কি আছে লক্ষ্য করো। এখানে অ্যান্ড গেট, ন্যান্ড গেট আছে, দেখো ডট, প্রতিটা কি আছে, প্রতিটা ন্যান্ড গেট আছে, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। এবার দুটো নট গেট আছে এখানে, এখানে একটা, এখানে একটা, এবং আউটপুট ওয়াই কি হবে এটা বার করতে বলেছে। এবি অটোমেটিক্যালি বেরোবে, এবি বেরোলে ওয়াইটা বেরিয়ে যাবে, তাহলে আউটপুটটা কত হবে। তাহলে ফার্স্ট চলে আসছি আমরা, এখানে লক্ষ্য করো 1 আছে নট গেটে, তাহলে এখানে কী হবে 0। ওকে, তাহলে এখানে নট গেট আছে 0, নট গেটে আগে 0 হবে, তাহলে আউটপুট কী হবে নট গেটের 1। আচ্ছা, নেক্সট চলে আসে এখানে, তাহলে এখানে 0 0 দুটো একই ইনপুট হবে। আচ্ছা, 0 0 ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হয়, 0 0 ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হয়, ন্যান্ড অ্যান্ড প্লাস নট। ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড প্লাস নট, ন্যান্ড গেট মানে অ্যান্ড প্লাস নট। আচ্ছা, এবার তাহলে এখানে ইকুয়েশনে কী হয়, ওয়াই সমান এ ডট বি বার। ওকে, তাহলে 0 ডট 0 বার মানে কত হবে 1, 0 ডট 0 বার মানে কত হবে 1, তাহলে এখানেও কী হবে 1 চলে আসবে, 0 ডট 0 তার বার মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 হবে, তাহলে এই দিক দিয়ে চলে যাবে, একবারে চলে আসবে চলে আসবে চলে আসবে, একবারে চলে আসবে, এটা হচ্ছে 1। ওকে, আর এটা সিম্পল কথা আছে এখানে 0, তাহলে 0 ডট 1 মানে 0 তার বার মানে হচ্ছে 1। ওকে, তাহলে এখানে এদিক দিয়ে চলে আসবে, তাহলে এখানে এটা কত হবে 1, তাহলে এখানে এ হলো, এ হচ্ছে 1, বি হচ্ছে 1, তাহলে এটা কত হচ্ছে এখানে 1, বিটা হচ্ছে কত 1। এবার নেক্সট চলে আসো 1 1, এ বি আছে 1 1, তাহলে নট গেট, তাহলে 1 ডট 1, 1 ডট 1 তার বার সমান কী হবে 1 এর বার সমান কী হবে 0, তাহলে ওয়াই সমান কত হচ্ছে 0। ওকে, দিস ইজ সিম্পল। নেক্সট চলে আসবো ইকুইভ্যালেন্ট গেট, 3 নম্বর কোশ্চেন। এবিসি তিনটে দেওয়া আছে, তিনটে ইনপুট, এখানে ন্যান্ড গেট, এখানে ন্যান্ড গেট এবং এখানে নট গেট দেওয়া আছে, এটা ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, তাহলে এখানে এ সিম্পল হয়ে যাবে, এখানে সি সিম্পল হয়ে যাবে, এবং বি অটোমেটিক্যালি এখানে বি একটা হবে, এখানে একটা বি হবে। আচ্ছা, এরপরে তাহলে কী হবে, এটা হচ্ছে এ ডট বি অ্যান্ড গেট এবং নট গেট আছে তার বার, এখানে কী হবে এ বি ডট সি নট গেট আছে তার বার।
তাহলে এখানে এক্সটা হচ্ছে এক্স হচ্ছে এ ডট বি বার এবং ওয়াই হচ্ছে বি ডট সি বার। তাহলে অর্গেটের ক্ষেত্রে কী হবে, এটা এক্স প্লাস ওয়াই তার বার। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই তার বার মিনস কী হতে পারে, এক্স বার ডট ওয়াই বার। তাহলে এক্স বার ডট ওয়াই বার, তাহলে এখানে কি লেখা যেতে পারে যে এক্স প্লাস ওয়াই তার হোল বার এবং ডিমর্গান ল লাগালে কী হবে, এক্স বার ডট ওয়াই বার। ওকে, এবার এক্স বারের জায়গায় এ ডট বি বারের বার ডট ওয়াই জায়গায় কী লিখবো, বি ডট সি বারের বার সমান কী হবে, সমান হচ্ছে এ ডট বি ডট সি। তাহলে বি ডট সমান বি ডট কী হয়, বি হয়, তাহলে বি ডট সি। তাহলে এখানে এ ডট বি ডট সি মানে এটা হচ্ছে কি অ্যান্ড গেট। তাহলে 3 ইনপুটের কথা হচ্ছে 3 ইনপুটের অ্যান্ড গেট। তাহলে 3 ইনপুটের এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এটা কোন গেটের ইকুইভ্যালেন্ট, 3 ইনপুটের অ্যান্ড গেট।